বিবিএ পাস কোর্স প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে প্রথম ব্যবসায় যোগাযোগ বিষয়ের প্রথম অধ্যায়ের কিছু বিষয় নিয়ে আলোকপাত করব। প্রথমে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্যবসায় যোগাযোগের আওতা বা পরিধি কি কি আছে সেগুলো নিয়ে। আমরা যোগাযোগের আওতা বলতে যোগাযোগের কার্যক্ষেত্রের স্বাভাবিক সীমাকে বোঝায় এবং যোগাযোগ মানব জীবনের সর্বস্তরে পরিব্যাপ্ত। এখন কি কি ক্ষেত্রে বা কোন কোন ক্ষেত্রে এই আওতা বা পরিধি বিস্তৃত সেগুলো নিয়ে আমরা কথা বলি। প্রথমে আসে ব্যক্তিগত জীবনে যোগাযোগ। যোগাযোগ ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন সব জায়গায় পরিব্যাপ্ত। আমরা ঘুম থেকে ওঠার পর এবং ঘুমাতে যাওয়া পর্যন্ত আমাদের দৈনন্দিন জীবনের যাবতীয় কাজ যোগাযোগের উপর নির্ভরশীল। এরপর হচ্ছে সামাজিক জীবনে যোগাযোগ। আমরা সামাজিক জীব এবং সমাজবদ্ধ জীবনযাপন করি এবং এই সমাজবদ্ধ জীবনযাপনের ক্ষেত্রে আমরা একজন আরেকজনের উপর নির্ভরশীল এবং নির্ভরশীল হওয়ার কারণে আমাদের বিভিন্ন কাজে বিভিন্ন ক্ষেত্রে একজন আরেকজনের সাথে যোগাযোগ রক্ষা করে চলতে হয়। এরপর হচ্ছে যে রাষ্ট্রীয় কার্যে যোগাযোগ। যোগাযোগ রাষ্ট্রীয় কার্য সর্বস্তরে পরিব্যাপ্ত। যোগাযোগ ছাড়া অভ্যন্তরীণ রাষ্ট্রীয় যন্ত্র সক্রিয়ভাবে পরিচালনা করা অসম্ভব এবং আন্তর্জাতিকভাবেও যোগাযোগ রক্ষা না করলে রাষ্ট্র পরিচালনা করা অসম্ভব হয়ে পড়ে। এরপর হচ্ছে ব্যবসায়ের ক্ষেত্রে যোগাযোগ। বর্তমান যুগ ব্যবসায়ের যুগ। এই যুগে আমরা ব্যবসায়ের সাফল্য এবং সমৃদ্ধি যদি চাই তাহলে আমাদেরকে অবশ্যই সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিকল্পনা মাফিক ব্যবসায় যোগাযোগ রক্ষা করে চলতে হয়। ব্যবস্থাপনায় যোগাযোগের আওতাটা কেমন সেটা নিয়ে আমরা কথা বলি। ব্যবস্থাপনার সাংগঠনিক লক্ষ্য অর্জনের কৌশল অভ্যন্তরীণ এবং বাহ্যিক বিভিন্ন পক্ষের সাথে কার্যকর যোগাযোগের উপরই যোগাযোগের দক্ষতা ও ফলপ্রদতা নির্ভরশীল। যোগাযোগ ছাড়া পরিকল্পনা যেমনই প্রণয়ন করা যায় না, তদ্রূপ সাংগঠনিক কর্ম সম্পাদন, নির্দেশনা দান বা নিয়ন্ত্রণের কার্যক্রমও আরোপ করা সম্ভব হয় না। শিল্প সম্পর্ক রক্ষায় যোগাযোগের আওতাটা কেমন সেটা নিয়ে আমরা কথা বলি। শিল্প সম্পর্ক বলতে আমরা প্রতিষ্ঠানের শ্রমিক ব্যবস্থাপনার সম্পর্ককে বোঝায়। সৌহার্দ্যপূর্ণ শিল্প সম্পর্ক যেমনই ব্যবসায়ের সফলতার অন্যতম পূর্বশর্ত, তেমনি সুষ্ঠু যোগাযোগ এরূপ সম্পর্কের প্রতিষ্ঠায় অন্যতম নিয়ামক। আন্তর্জাতিক ক্ষেত্রে যোগাযোগের আওতা কেমন? বর্তমান বিশ্বায়নের যুগে যোগাযোগ আন্তর্জাতিক পরিমণ্ডলেও ব্যাপকভাবে পরিব্যাপ্ত। নিজস্ব প্রয়োজনে এক দেশ অন্য দেশের সাথে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক যোগাযোগ রক্ষা করে চলছে। আর এক্ষেত্রে যোগাযোগের গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ। ধর্মীয় ক্ষেত্রে যোগাযোগটা কেমন? যোগাযোগ বিভিন্ন ধর্মীয় নীতি ও আদর্শের প্রচার প্রসার এবং সম্প্রসারণের সাথেও সম্পৃক্ত। যোগাযোগের মাধ্যমে নবী, রাসূল এবং মনীষীগণ স্রষ্টার বাণী প্রচার করেছেন। নিজস্ব ধর্মের প্রচার এবং আন্তঃধর্মীয় মত বিনিময়ে যোগাযোগ সর্বত্রই অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়। তাহলে আমরা যোগাযোগের আওতা বা পরিধি সম্পর্কে বুঝতে পারলাম। এখন আমরা আসি ব্যবসায়ের ক্ষেত্রে যোগাযোগের আওতা কেমন। এতক্ষণ আমরা যোগাযোগের আওতা নিয়ে পড়লাম, এখন হচ্ছে ব্যবসায় ক্ষেত্রে আমাদের যোগাযোগের আওতা বা কার্যক্ষেত্রগুলো কি কি হতে পারে। যোগাযোগের ক্ষেত্রে আমাদের প্রথমেই আসে নীতি এবং পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নে ব্যবসায়ের যোগাযোগ। সঠিক ও যথার্থ ব্যবসায় পরিকল্পনা, সিদ্ধান্ত, নীতি ও কৌশল প্রণয়ন ও বাস্তবায়নে ব্যবসায় যোগাযোগের খুবই গুরুত্বপূর্ণ। যোগাযোগের মাধ্যমে ব্যবসায় সংশ্লিষ্ট পক্ষগণ বিভিন্ন উৎস হতে সংখ্যাত্মক ও বর্ণনামূলক বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে ব্যবসায় পরিকল্পনা, নীতি, কৌশল ইত্যাদি প্রণয়নপূর্বক সেগুলোর বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট অধস্তন সহ বিভিন্ন পক্ষকে অবহিত করে। এরপর হচ্ছে উৎপাদন কার্য পরিচালনা ব্যবসায় যোগাযোগ।
উৎপাদন কার্য পরিচালনায়ও ব্যবসায় যোগাযোগের ভূমিকা রয়েছে। যোগাযোগের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উৎপাদনের পরিমাণ নির্ধারিত হয় এবং তদনুযায়ী উৎপাদন সূচি তৈরি করে তা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট পক্ষগণকে অবহিত করতে হয়। এরপর হচ্ছে হিসাব রক্ষণে ব্যবসায়ের যোগাযোগ। প্রতিষ্ঠানের আয় ব্যয়ের যথাযথ হিসাব সংরক্ষণের সাথেও যোগাযোগ সম্পর্কযুক্ত। বিভিন্ন খাতে প্রতিষ্ঠানের সংগঠিত ব্যয় ও অর্জিত আয় সংক্রান্ত তথ্য উপাত্তের ভিত্তিতে প্রণীত হিসাবই প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক অবস্থা তুলে ধরতে পারে। হিসাব সংক্রান্ত তথ্য ব্যবস্থা এরূপ বিভিন্ন আয় ও ব্যয়ের তথ্যাবলী সংগ্রহ করে হিসাবভুক্তকরণের মাধ্যমে আয় ব্যয় বিবরণী, নগদ প্রবাহ বিবরণী এবং উদ্বৃত্তপত্র ইত্যাদি তৈরি করা হয়ে থাকে। অর্থায়নে ব্যবসায়ের যোগাযোগ। প্রতিষ্ঠানের অর্থায়ন সংক্রান্ত কার্য সম্পাদনেও ব্যবসায় যোগাযোগ আবশ্যক হয়ে দেখা দেয়। সাধারণত অর্থায়ন সংক্রান্ত বিভিন্ন পক্ষ যেমন ব্যাংক, বীমা, শেয়ার বাজার ইত্যাদির সাথে যোগাযোগের মাধ্যমে প্রাপ্ত তথ্যমালার ভিত্তিতে প্রতিষ্ঠানের জন্য অর্থায়নের সুবিধাজনক উৎস নির্ধারণ করা হয় এবং পরবর্তীতে সে উৎস থেকে অর্থ সংগ্রহ এবং বিনিয়োগ কার্য পরিচালনা করা হয়ে থাকে। এরপর হচ্ছে পণ্য বিপণনের ব্যবসায় যোগাযোগ। পণ্য বা সেবার বিক্রয় বৃদ্ধিকল্পে আজকাল অনেক বড় বড় প্রতিষ্ঠানে তাদের পণ্য বা সেবা সম্পর্কিত বিভিন্ন তথ্য, বিজ্ঞাপন, মূল্য তালিকা ইত্যাদি আধুনিক যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন কৌশলের মাধ্যমে দেশে বিদেশে সম্ভাব্য গ্রাহক ও ভোক্তাদের নিকট উপস্থাপন করে থাকে। এই যে ক্ষেত্রে ভোক্তা বা গ্রাহকগণ ঘরে বসে সহজেই পণ্যের মূল্য, পণ্যের উপযোগিতা এই বিষয়গুলো সম্পর্কে অবগত হচ্ছে, এটাই হচ্ছে ব্যবসায় যোগাযোগ। এরপর হচ্ছে পণ্যের বাজার সৃষ্টিতে ব্যবসায় যোগাযোগ। উত্তম ব্যবসায় যোগাযোগের অন্যতম প্রধান উদ্দেশ্য হল প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য যথাযথভাবে বাজার অনুসন্ধান ও সৃষ্টি করা এবং পণ্যের বাজার সৃষ্টি এবং উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত বিভিন্ন ধরনের বাজারজাতকরণ প্রসার কৌশল যেমন বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, প্রচার, বিক্রয়, প্রসার এই কার্যাবলীগুলো ব্যবসায়ের যোগাযোগ কার্যক্রমের অন্তর্ভুক্ত। এরপর হচ্ছে বিভিন্ন পক্ষের সাথে সংযোগ রক্ষায় ব্যবসায় যোগাযোগ। আমরা যখন ব্যবসা পরিচালনা করি তখন ব্যবসায়ের সাথে ব্যাংক, বীমা, সরবরাহকারী প্রতিষ্ঠান, বিনিয়োগকারী, আমদানিকারী এবং রপ্তানিকারী, পরিবহন প্রতিষ্ঠান, সরকারের বিভিন্ন পক্ষ, এই যে বিভিন্ন পক্ষ আছে এদের সাথে যোগাযোগ রক্ষা করে চলতে হয়। সময় সময় তাদের থেকে যে প্রাপ্ত সংবাদ সেটা নিতে হয় এবং তাদেরকে নির্ধারিত সংবাদ প্রেরণ করতে হয়। এই যে বিষয়টা এটাই হচ্ছে ব্যবসায় যোগাযোগের একটা মাধ্যম। এরপর হচ্ছে কর্মীদের প্রেষণা দানে ব্যবসায় যোগাযোগ। ব্যবসায়ের প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের সুষ্ঠুভাবে পরিচালনা করা, উৎসাহ, প্রেষণা দান এই কার্যক্রমগুলো পরিচালনা করার জন্য ব্যবসায় যোগাযোগের ভূমিকা পরিলক্ষিত হয়। আর্থিক বিভিন্ন ধরনের উদ্দীপকের পাশাপাশি কর্মীদের সঙ্গে ব্যবস্থাপকের আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক যোগাযোগ কর্মীদের উৎসাহ ও প্রেরণা সৃষ্টিতে ব্যাপক ভূমিকা রাখে। ব্যবস্থাপকীয় দক্ষতার উন্নয়নে ব্যবসায়ের যোগাযোগ। আধুনিক ব্যবস্থাপনার প্রধান অনুষঙ্গ হল সমগ্র প্রতিষ্ঠানব্যাপী কার্যকর যোগাযোগ ব্যবস্থা বা নেটওয়ার্ক তৈরি করা এবং ব্যবস্থাপকীয় পরিকল্পনা প্রণয়ন ও এর বাস্তবায়নের সকল ব্যবস্থাপকীয় কার্যক্রম যোগাযোগ ব্যবস্থার উপর নির্ভরশীল। এরপর হচ্ছে শিল্প সম্পর্ক উন্নয়নে ব্যবসায়ের যোগাযোগ। কার্যক্ষেত্রে শ্রমিক ব্যবস্থাপনা সম্পর্ককে শিল্প সম্পর্ক বলা হয়। এখন প্রতিষ্ঠানের উত্তম শিল্প সম্পর্ক রক্ষায় ও ব্যবসায় যোগাযোগের ভূমিকা লক্ষণীয়। ব্যবসায় যোগাযোগ শ্রমিক এবং ব্যবস্থাপনার মধ্যে ত্যাগের অবাধ প্রবাহ সৃষ্টি করে, ফলে কার্যক্ষেত্রে ব্যবস্থাপনা এবং শ্রমিকদের মধ্যে অহেতুক সন্দেহ, অবিশ্বাস বা দ্বন্দ্ব দূরীভূত করা সম্ভব হয়। আমরা তাহলে ব্যবসায় যোগাযোগের আওতাটা বুঝতে পারলাম। এখন আমরা কথা বলবো হচ্ছে যোগাযোগ বা ব্যবসায় যোগাযোগের উদ্দেশ্যাবলী নিয়ে। আমরা কি কি উদ্দেশ্যে ব্যবসায় যোগাযোগ করে থাকি? প্রথম যে উদ্দেশ্য সেটা হচ্ছে তথ্যের বিনিময়। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে ব্যবসায়ের বিভিন্ন রকমের অভ্যন্তরীণ এবং বাহ্যিক বিভিন্ন রকম তথ্য
অভ্যন্তরীণ এবং এর সাথে কনসার্ন পার্টিদের জানানো। এর মাধ্যমে তথ্যের বিনিময় বা আদান প্রদান হয়ে থাকে। এরপরে যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে পরিকল্পনার উন্নয়ন। একটা ব্যবসা প্রতিষ্ঠান কি কারণে বা কি উদ্দেশ্য নিয়ে গঠন করা হলো এবং সেই মৌলিক পরিকল্পনাগুলোর উন্নয়ন সাধন করা এবং সঠিকভাবে বাস্তবায়ন করার জন্যই ব্যবসায় যোগাযোগ তৈরি করা হয়। এরপরে হচ্ছে পরিকল্পনার বাস্তবায়ন। আমাদের মূল যে লক্ষ্যটা আছে সেই মূল লক্ষ্যটাকে বাস্তবায়ন করার জন্য বিভিন্ন রকম ছোট ছোট পরিকল্পনা বা লক্ষ্য নির্ধারিত হয়। সেইগুলো অনুযায়ী কাজ হচ্ছে কিনা, সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা, এর জন্য ব্যবসায়ের যোগাযোগটা রক্ষা করতে হয়। এরপর হচ্ছে নীতি প্রণয়নে সহায়তা করা। একটা পরিকল্পনা যখন বাস্তবায়ন করার জন্য পদক্ষেপ গ্রহণ করতে হয়, তখন এই কাজটা সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা বা পরিচালিত হলেও কোনো কারেকশনের জন্য কোনো নীতি গ্রহণ করতে হবে কিনা বা পরিবর্তনশীল পরিবেশের কারণে কোনো নীতি গ্রহণ করতে হবে কিনা, সেই বিষয়গুলো জানার জন্য ব্যবসায় যোগাযোগ রক্ষা করতে হয় এবং এই যোগাযোগটা রক্ষা করার মাধ্যমে নীতি প্রণয়ন করাটা সহজ হয়ে যায়। এরপর হচ্ছে সাংগঠনিক লক্ষ্য অর্জন। সাংগঠনিক লক্ষ্য অর্জনে ব্যবস্থাপক এবং শ্রমিকগণের যৌথ প্রচেষ্টা একান্ত অপরিহার্য। এখানে সাংগঠনিক ব্যবস্থাপক এবং শ্রমিকদের মধ্যে এই যে লক্ষ্যার্জনের একটি সহাবস্থান, এই অবস্থানটাকে ধরে রাখতে হলে অবশ্যই যোগাযোগ মেইনটেইন করতে হবে। তারপরে সম্পদের সংগঠিতকরণ। এই যে ব্যবসায়ের প্রাপ্ত সম্পদ, এই সম্পদটাকে সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে কিনা বা সঠিকভাবে ব্যবহার করা যাচ্ছে কিনা, সঠিক যোগাযোগ রক্ষার মাধ্যমে কেবল তা নিশ্চিত করা সম্ভব। এরপর হচ্ছে সমন্বয় সাধন। এই যে সমন্বয় সাধন একটা ব্যবসায়ের মৌলিক কাজ। এর মধ্যে কি কি আছে? সমন্বয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের বিভিন্ন কার্য বিভাগের মধ্যে সংযোগ স্থাপন করা হয়। যোগাযোগ এবং সময়ানুগ সমন্বয় ছাড়া সাংগঠনিক লক্ষ্য অর্জন কখনোই সম্ভব হয় না। তাই বিভিন্ন ব্যক্তি, দল, বিভাগ ইত্যাদির মধ্যে প্রয়োজনীয় সমন্বয় সাধন করে সাংগঠনিক লক্ষ্য অর্জন নিশ্চিত করার জন্য ব্যবসায় যোগাযোগের মুখ্য উদ্দেশ্য হিসেবে ভূমিকা পালন করে। এরপরে হচ্ছে কর্মচারীদের পরিচালনা। ব্যবসায়ের যোগাযোগ রক্ষার মাধ্যমে কর্মচারীদের সঠিকভাবে পরিচালনা করা সম্ভব এবং সঠিকভাবে পরিচালনা করলেই লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করা সম্ভব। এরপর হচ্ছে কর্মীদের প্রেরণা দান। একটা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করতে চাইলে কর্মীদেরকে অবশ্যই সঠিকভাবে প্রেরণা দান করতে হবে, মোটিভেট করতে হবে, আর এর জন্য যোগাযোগ ব্যবস্থাটা অব্যাহত রাখতে হবে। এরপর হচ্ছে সচেতনতা সৃষ্টি। প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের দায়িত্ব সচেতনতার উপর বহুলাংশে নির্ভরশীল। যোগাযোগ কর্মীদের দায়িত্ব সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে তাদের প্রয়োজনীয় তথ্য উপাত্ত সরবরাহ করে থাকে। এরপর হচ্ছে দক্ষতার বৃদ্ধি। এই যোগাযোগ রক্ষা করার মাধ্যমেই শ্রমিক কর্মীদের কার কতখানি দক্ষতা বৃদ্ধি করা দরকার, ট্রেনিং প্রোগ্রাম বা অন্য কোনো প্রয়োজনীয় দিক নির্দেশনা আছে কিনা সেগুলো দেয়া সম্ভব হয়ে থাকে। গতিশীলতা আনয়ন। এই যে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ এবং বাহ্যিক পরিবর্তনের সঙ্গে সমন্বয় সাধন করে প্রতিষ্ঠানের গতিশীলতা প্রতিষ্ঠা এর উন্নয়নের গুরুত্বপূর্ণ। এরূপ গতিশীলতা কার্য সম্পাদনের নতুন ও উন্নত পন্থা উদ্ভাবনের উপর নির্ভরশীল। প্রতিষ্ঠানের গতিশীলতা আনয়নের লক্ষ্যে যোগাযোগ অভ্যন্তরীণ এবং বাহ্যিক বিভিন্ন উৎস থেকে নতুন নতুন ধারণা ও তথ্যের যোগান দেয়। এরপরের উদ্দেশ্যটা হচ্ছে শ্রম ব্যবস্থাপনার সম্পর্কের উন্নয়ন। শ্রমিক এবং ব্যবস্থাপনার মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকলেই কেবল সাংগঠনিক সাফল্য অর্জন করা সম্ভব এবং এটা একটা পূর্ব শর্ত, এবং এজন্যই যোগাযোগ রক্ষা করা শ্রমিক ব্যবস্থাপকের মধ্যে সঠিক সময়ে সঠিক যোগাযোগ রক্ষা করার মাধ্যমেই কেবল সাফল্য অর্জন করা সম্ভব। আর এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা উদ্দেশ্য। এরপরে যে উদ্দেশ্য আছে সেটা হচ্ছে যে
কার্য সন্তুষ্টি বৃদ্ধি। যোগাযোগের আরেকটি উদ্দেশ্য হলো যে কার্যক্ষেত্রে সন্তুষ্টি বৃদ্ধি করা বা শ্রমিক কর্মীদের মধ্যে সুন্দর শান্ত অবস্থা বিরাজমান করা। এক একজনের প্রবলেম বা প্রবলেমের সলিউশন এই বিষয়গুলো সঠিক যোগাযোগের মাধ্যমে নিশ্চিত করতে পারলেই কার্য সন্তুষ্টি বৃদ্ধি করা সম্ভব হয়। কর্মীদের প্রতিক্রিয়া জানা। যোগাযোগ হচ্ছে অন্যতম একটা মাধ্যম যে কর্মীদের কাজের ক্ষেত্রে কি কি প্রতিক্রিয়া হচ্ছে বা কি কি নীতি পরিকল্পনা এর সাথে সামঞ্জস্যপূর্ণ সেটা নির্ধারণ করে দেওয়া, সেটা বাস্তবায়ন করা। এরপর হচ্ছে যোগাযোগের আরেকটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে কর্মীদের পরিচিতি করানো। যোগাযোগের অন্যতম উদ্দেশ্য হলো সংগঠনের আগত নতুন কর্মীদের নিকট সংগঠনের নিয়ম নীতি উদ্দেশ্য লক্ষ্য কার্যপদ্ধতি কৌশল ইত্যাদি সুন্দরভাবে উপস্থাপন করা, বুঝিয়ে দেয়া, যাতে তাদের কাজ করা সহজ হয়ে যায়। আমরা আমাদের লেকচারের প্রায় শেষ প্রান্তে চলে আসছি। আজ তাহলে এ পর্যন্তই। ভালো থাকবে সবাই এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে। আল্লাহ হাফেজ।